উই আর গো দ্য গুরু অ্যান্ড সাকসেস। অর্থাৎ এই কথার বা এই সেন্টেন্সটির বিশ্লেষণটা আমরা যারা এই পন্থে আছি, অর্থাৎ এই দর্শনে আমরা যারা বিশ্বাস করি, অর্থাৎ আমরা বিশ্বাস করি একজন প্রকৃত শক্তির কাছে আমাদের নিম্ন শক্তিটা আরও উজ্জীবিত হবে। অর্থাৎ আমরা গুরু এবং শিষ্যের ধারাবাহিক ক্লাসিফিকেশনে একটা সফলতা তৈরি হয়। অর্থাৎ আমি যদি একটা শিষ্য হই, অর্থাৎ আমি যদি কোনো গুরুর কাছে সমর্পিত হয়েছি বা তার কাছে বায়াত হয়েছে, এখন কেউ হতে পারে সেটাকে লিডার বলে, বা সৈদিয়ান বা অন্যান্য দেশে সেটাকে হয়তো শাইখ হিসেবে সম্বোধন করেন, বা কেউ সেটাকে অন্যান্যভাবে শিক্ষক হিসেবে সম্বোধন করেন। আর আধ্যাত্মিক বা সুফিদের ভাষায় একজন গুরু বা পীর বলে সেটাকে আখ্যায়িত করা হয়। এখন আমরা যখন কোনো একজন গুরুর কাছে বা পীরের কাছে যখন আমরা যাব, আচ্ছা, তখন আমাদের যাওয়ার পিছের একটা কারণ কিন্তু বিদ্যমান থাকে। অর্থাৎ আমি একটা উদ্দেশ্য প্রবলম্বিত হয়ে, অর্থাৎ আমি উদ্দেশ্যটাকে আমি নিজের ভিতর ধারণ করে আমার আমার রুলস থাকবে, যে আমার একটা গুরু ধরার একটা সিলেবাস আমি নিজের ভিতরে তৈরি করি বা আমার মেমোরিয়ালাইজেশন হয় সেটার মাধ্যমে। তো এখন আমরা যখন এই মেমোরিয়ালাইজেশন এবং আমার যখন উদ্দেশ্যটা যখন আমি মনে করি যে আমি একজন গুরু ধরার আমার উদ্দেশ্য, বা আমার একজন শায়েক ধরার উদ্দেশ্য, বা আমি একজন শিক্ষক ধরার উদ্দেশ্য আমার এই হতে হবে, তাহলে মনে করতে হবে আপনার প্রথম উদ্দেশ্যটার মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধতা করে ফেলছেন। আপনি যে উন্নত একটা শক্তিতে রূপান্তরিত করতে পারবেন নিজের এই ভূত ইন্দ্রিয় দেহের বাহিরেও যে আপনি আরেকটা শক্তিকে অনুভব করতে পারবেন, সেটাকে আপনি ওই মুহূর্তে এটাকে আনভ্যালুয়েবল করে দিয়েছেন। এর কারণটা হচ্ছে আমরা এই পঞ্চভৌত, অর্থাৎ এই পঞ্চভৌত এই শরীরটার মাধ্যমে আমরা সকল কিছু আমরা অনুভব করে থাকি। যেরকম কী অনুভব করে থাকি, যেরকম আমরা আলো দেখি, কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা আলোটা দেখি, কত শব্দ তরঙ্গের মধ্যে আমরা আলোটা দেখি। যারা সায়েন্স পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এখন অর্থাৎ আমি এই যে আমার যে প্রতিটা এই যে এই ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা কিন্তু সকল কিছু অনুভব করতে পারি। অর্থাৎ আমি দেখছি, এটার একটা চেঞ্জেবল, অর্থাৎ এটা কিন্তু সুনির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। ওই নিয়মের বাহিরে আমি সেটা যে কোনো একটা বিষয়ে দেখতে পাবো। যেমন আমি যদি বলি যে এই বুকটা, আমি যদি বলি এই বইটা আমি দেখছি, কিন্তু এই বইটা দেখার পিছনে কিন্তু আলো বিদ্যমান। আলো এসে বস্তুটাতে পড়লো, এই বুকটাতে পড়লো, পরে সেখান থেকে বিপরীত বিম্বের মাধ্যমে আমি আলোর কারণে সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা গেলো একটা লজিক। আর একটা লজিক হচ্ছে যে ধরেন আমি যদি কোনো শব্দ শুনতে পাই, সেই শব্দ তরঙ্গটা কত সেন্টিমিটার আমি শুনতে পারছি বা কত তরঙ্গে আমি শুনতে পাচ্ছি, সেটার একটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়র একটা সীমাবদ্ধতা রয়েছে। এখন আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করব, আমরা সেটাকে আমাদের অনেক কিছু মনে করবো, এবং এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখানেই আমাদের মূল মিস্টেকটা হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে, আমি জানি না, এই সম্ভাবনাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমি জানি না এমন কিছু রয়েছে, আমি শুধু কেবল অনুসন্ধান করতে পারবো। আমার ভিতরে সেই অনুসন্ধানের তীব্র মাত্রাটা রয়েছে। কিন্তু আমি যদি সকল কিছুতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে আমি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমি নিজেকে সীমাবদ্ধতা করে ফেলবো। তার কারণে এই কারণেই মূলত আমরা আগে আমাদের একজন সঠিক গুরু, আমি জানি যে অনেক ধরনের ফ্যাক গুরু রয়েছেন, ফ্যাক পীর সাহেবরা রয়েছেন, ওনাদের কথা না, আমি একজন আত্মজ্ঞান প্রাপ্ত একজন গুরুর কথা বলছি বা একজন পীরের কথা বলছি। আপনারা যদি তার কাছে যান, আপনি আপনার এই ভৌত ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি যা অনুভব করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে এক্সট্রা একটা অর্ডিনারি, অর্থাৎ এক্সট্রা একটা পাওয়ার কিন্তু আপনাকে দেওয়া হবে। সেটা আপনি অটোমেটিকলি সেটা সাধনার মাধ্যমে আপনি সেটা অর্জন করতে পারবেন। কিন্তু এখন আমি যদি আগে থেকে যদি একটা ধারণা নিয়ে যদি কাউকে বিশ্বাস করি, বা ধারণা নিয়ে যদি যাই, বা একটা ফিক্সড একটা নির্দিষ্ট সফলতার বিশ্লেষণ যদি আমরা বা করি, বা আমাদের যদি সেই উদ্দেশ্য থাকে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে পূর্ণাঙ্গভাবে আমার মানুষের যেই শক্তিটা রয়েছে, মানুষের যে পাওয়ারটা রয়েছে, মানুষের যে প্রকৃত পরম যে জিনিসটা রয়েছে, সেটা সম্পর্কে আমরা কখনোই জানতে পারবো না। আমরা অনেকে মনে করে যে পীরের দরবারে যাওয়া মানে হচ্ছে আমার ভিতরে একটা নিয়ত ফিক্স করতে হবে। এই নিয়তটি ফিক্স করার কোনো হিসাব নেই এখানে। ঠিক আছে? আপনি আপনার সঠিক রূপটাকে আপনি আগে অবজারভেশন করতে হবে, আপনার সঠিক রূপটাকে আপনি আগে দেখতে হবে, এটাকে চিহ্নিত করতে হবে। এই জন্যই সাইজি বিভিন্ন যারা লালন দর্শন নিয়ে গবেষণা করেন, তারা জানে, লালন বলেছে সে তোমার ভিতরে যে মানুষটি রয়েছে সেটাকে অবজারভেশন করো, সেটাকে চেনো।
সেটাকে জানো, ওই জানলেই তুমি সেই পরম শক্তিটাকে তুমি অনুসন্ধান করতে পারবে, বা যে পাওয়ারনেস, যে শক্তিটা আমরা অনুসন্ধান করি বা আমরা যেটা পাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করি, সেটা আমরা সে একজন গুরু বা একজন পীরের মাধ্যমে সেটা সম্ভব। যদি আমার ভিতরে সে ধরনের চেতনা থাকে, যদি না থাকে তাহলে আমি সেখান থেকে কিন্তু অনেকটা দূরে হারিয়ে যাব। এবং আরেকটা লজিক হচ্ছে, আমরা যদি একজন ভুল মানুষকে গুরু হিসেবে ফাইন্ড আউট করি, যার ভিতরে চেতনা রয়েছে, যার ভিতরে রাগ রয়েছে, যার ভিতরে লোভ রয়েছে, যার ভিতরে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা রয়েছে, আমরা যদি এমন কোনো মানুষকে যদি আমরা ডিজার্ভ করি, তাহলে আমরা কিন্তু আমাদের সেই পরম যেই বিষয়টা, পরম যে উপলব্ধিটা, সেটা কিন্তু আমরা কখনোই পাবো না। এই জন্য আমাদের মূল ক্লাসিফিকেশনটা হচ্ছে, আমরা যে কোনো গুরু নির্বাচনের ক্ষেত্রে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা মূলত যাওয়া দরকার। এখন এই বিচার বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ফর্মালিটিস রয়েছে, অনেকগুলো নিয়ম শৃঙ্খলা রয়েছে। এখন আমি একজন গুরুকে বা আমি একজন মানুষকে কীভাবে অবজারভেশন করবো বা কীভাবে সেটাকে আমি চিহ্নিত করবো, এর জন্য অবশ্যই আপনারা আমার নেক্সট ভিডিওটি দেখবেন, সেখানে আমি এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।